ভাইরা আমার, নবীজি দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দা আমার সাহাবী সাহাবাকে আপনার হাতে উঠাইয়া দিলাম, আয় আল্লাহ মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দিয়েন। ভাইরা আমার, নবীজির দোয়ার বরকতে বিশ্ব নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার সাগরে ডুব দিয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই কথাই আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে। কিসের সাথে? একনিষ্ঠতার সাথে। তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবাইদাকুম সাইয়্যাতিকুম, অর্থাৎ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। তওবা যদি একনিষ্ঠতার সাথে হয়, সুদ খাওয়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তরাইরা আমার, তাবুক যুদ্ধ থেকে মুসলমানরা ফিরে আসলো। সাইদ ইবনে আব্দুর রহমান ফিরে আসলো। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়িতে আসলেন, আসার পরে ঘটনা শুনলেন, স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা, ঠিক কিনা বলেন? খারাপ হওয়ার কথা কি ঘটনা বলেন? আপনাকে একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্বের মধ্যে যদি আপনি অবহেলা করেন তাহলে মন খারাপ হবে কিনা আমার বলেন? আর এটা তো একটা বড় দায়িত্ব, যে দায়িত্বের মধ্যে কি হয়ে গিয়েছে? অবহেলা হয়ে গিয়েছে। সাইদ ইবনে আব্দুর রহমানের মন খারাপ হয়েছে। এক পর্যায়ে সাইদ ইবনে আব্দুর রহমানের কাছে সালাবাতুল আনসারী অনুনয় বিনয় করে ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বিষয়টি এখানে কিন্তু একটু খেয়াল করেন, মারাত্মক কোনো গুনাহ ঘটে নেই। মারাত্মক কি কোনো গুনাহ ঘটে নেই, শুধু হাত ধরেছে। কি ধরেছে? হাত ধরেছে। তথাপি অনুশোচনার দরজায় দেখেন তাওবার সাগরে কিভাবে ডুব দিল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আসলো, না না, সাইদ আমাকে ক্ষমা করলে কি হয়েছে? আমার তো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, রাসূলের কাছ থেকে ক্ষমা নিতে হবে। বিষয়টি আবু বকরও জানে, আবু বকর থেকে ক্ষমা নিতে হবে। ওমর জানে, ওমর থেকেও ক্ষমা নিতে হবে। আলী থেকেও কি নিতে হবে? ক্ষমা নিতে হবে। কথা বুঝতে পেরেছে? এই জন্য হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আসলেন হযরতে আবু বকরের কাছে। কার কাছে? আবু বকরের কাছে। বললেন, আবু বকর, অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আমানতের খেয়ানত করেছি। আবু বকর, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা? কিভাবে তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়? কিভাবে তওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়? সেই পদ্ধতি বলে দাও, সেই পন্থা আমাকে বলে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাইয়া দিলেন, না না, তুমি যে অন্যায় করেছ, এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, এই অন্যায়ের কোনো কি নাই? ক্ষমা নাই, চলে যাও। নৈরাশ হয়ে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, না রে সালাবা, তোমার কোনো ক্ষমা নাই। যে অন্যায় করেছ, আমানতের খেয়ানত করেছ, তোমার কোনো কি নাই? ক্ষমা নাই, তুমি চলে যাও। চলে আসলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাইয়া দিলেন, না রে সালাবা, তোমার কোনো ক্ষমা নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার কোনো ক্ষমা নাই। নৈরাশ হয়ে চলে গেলেন। হযরতে সালাবা ভাবলেন, আবু বকর ফিরাইয়া দিতে পারে, ওমর ফিরাইয়া দিতে পারে, আলী ফিরাইয়া দিতে পারে, তবে ফিরাইয়া দিতে পারে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। সবাই ফিরাইয়া দিতে পারে,
রাহমাতুল লিল আলামিন ফিরাইয়া দিতে পারে না, তিনি ফিরাইয়া দিবেন না। বুক বড় আশা নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, আমার সাঈদ ইবনে আব্দুর রহমান ভাইয়ের আমানতের খেয়ানত করতে চেয়েছিলাম, অনুশোচনা আসতে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। হে রাসূল, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবাকে ফিরাইয়া দিলেন। হযরতে সালাবা চলে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, মানুষকে তৈরি করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনি তো তৈরি করেছেন। আসমান তৈরি করেছে কে? আল্লাহ। আপনি। জমিন তৈরি করেছে কে? আল্লাহ। আপনি। হে রাসূল, সালাবা ক্ষমা পাবে না, সালাবাকে ক্ষমা করা হবে না, নৈরাশ করে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাকে এই ক্ষমতা দিয়েছে কে? কথা বুঝেন নেই? কেন সালাবাকে ফিরাইয়া দিলেন? ভাইরা আমার, গুনাহ করা দোষ নয়, গুনাহ করার পরে অনুশোচনা না আসা দোষ। ভালো করে স্মরণ রাখবেন। কথা বুঝেন নেই? গুনাহ করা দোষ নয়। গুনাহ করে অহংকার করেন, গুনাহ করে গুনার উপরে জমে থাকেন, গুনাহ করে গুনাহকে গুনাহই মনে করেন না, মারাত্মক অন্যায়। গুনাহ করার পরে অনুশোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ বলেন, আপনার সাহাবী সালাবাকে ফিরাইয়া দেওয়া যাবে না, তাকে নিয়ে আসেন, ঘোষণা দিয়ে দেন, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, সালাবাকে খুঁজে আনতে পারবে কে? দাঁড়িয়ে গেলেন হযরতে সালমান ফারসি। হযরতে ওমর বললেন, আমি যাব। নবীজি বললেন, না, তোমাকে যেতে দেওয়া হবে না, তুমিও তো সালাবাকে ফিরাইয়া দিছিলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন নরম, যদিও তিনি ফিরাইয়া দিয়েছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব। নবীজি হযরতে সালাবাকে আনার জন্য হযরতে সালমান ফারসি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হযরতে আলী, হযরতে সালমান ফারসি পুরো মদিনা শহর খুঁজতে খুঁজতে শহরের বাইরে চলে গেলেন, উপশহরে চলে গেলেন, সালাবাকে পায় না। যেতে যেতে জঙ্গলে চলে গেলেন, ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে সাক্ষাৎ হলো একজন রাখালের। এমন কোন ব্যক্তিকে তোমরা দেখেছো কিনা এই চেহারার অধিকারী, এরকম চেহারা? তারা বলতেছেন, ওই রাখাল বলতেছেন, দেখি দেখি। কিভাবে দেখো? ও মুসলমান ভাইরা, এই কথাটি গুরুত্বপূর্ণ। কিভাবে দেখো? আমি দেখি আল্লাহর এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে প্রতিদিন গভীর রজনীতে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। চোখের পানি ফেলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির মর্যাদা এত বেশি, শহীদের রক্তের মর্যাদা এত বেশি। ভাইরা আমার, জাহান্নামের আগুনকে চোখের পানি নিভাইয়া দেয় এবং শহীদের রক্তের ফোঁটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন যদি নিভাইতে চান, জাহান্নামের আগুন যদি নিভাইতে চান, তাহলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে, এত বেশি কাঁদতে হবে যে কাদা দিয়ে, যে চোখের পানি দিয়ে আপনার জাহান্নামের আগুন মুছে যাবে। ঠিক কিনা বলেন?
শহীদ হইতে হবে। কখনো যদি জিহাদের ডাক আসে, অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? আস্তে, রাজি আছেন কিনা বলেন? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। মুসলমান ভাইয়েরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? শহীদ ব্যক্তিরা দাঁড়ায়া যাবে, বলবে, আল্লাহ আমাদের চাওয়া পাওয়া আছে। কি আছে তোমাদের চাওয়া পাওয়া? আল্লাহ আমাদের চাওয়া পাওয়া আছে। আমাদের চাওয়া হলো আপনি দুনিয়াতে আমাদেরকে পাঠাইবেন, পাঠানোর পরে আমরা আপনার জন্য জীবন দিয়ে মৃত্যুবরণ করব, আবার আপনার কাছে আসব। আল্লাহ আবার আমাদেরকে জীবন দিবেন, আবার জিহাদের ময়দানে শরীক হয়ে জীবন দিব, আবার জীবন দিবেন, আবার শহীদ হব। মুসলিম শরীফের মধ্যে আছে, এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ 10 বার জীবন দিবেন, 10 বার শহীদ হব। এই পাওনা আমরা আপনার কাছে চাই। বলেন না সুবহানাল্লাহ। ওই যে চট্টগ্রামের আলিফ, ওই যে চট্টগ্রামে বিগত 4 দিন আগে শহীদ হয়েছে আলিফ, সে মরে জীবিত। শহীদ মরে না, শহীদ জীবিত থাকে। শহীদ কি থাকে? জীবিত থাকে। ওই যে আলিফ, তিনি চলে গেলেন, শহীদ হয়েছেন, পুরা বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন, শহীদ হয়েছি, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছি, তবুও সন্ত্রাসীদের কাছে মাথা নত করি নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জীবন দিতে রাজি আছি কিনা বলেন? মনে রাখবেন ভাইরা আমার, স্পষ্ট কথা, এদেশের মুসলমান, ভালো করে মনে রাখেন, এদেশের মুসলমান যেভাবে দিল্লির রাজত্ব মেনে নেই নাই, এদেশের মুসলমান কোনদিনও আমেরিকার গোলামি মেনে নেবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দিল্লির রাজত্ব আমরা মেনে নেই নাই। স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওলামায়ে কেরামের বাংলাদেশ, ধর্মপ্রিয় মুসলমানদের বাংলাদেশ। দিল্লিকে দেশ আমরা দেই নেই। ভাইরা আমার, কোন চক্রের হাতে আবার দেশ দিয়া আমেরিকার পূজা করতে আমরা রাজি নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমেরিকাকে আমরা দেশ দিব না। আমেরিকা যদি আমাদের দেশ দিতে চায়, কোন শত্রু যদি আমাদের দেশের দিকে তাকায়, তাহলে আগেও জীবন দিয়েছি, সামনেও জীবন দিব, লড়াই করব, শহীদ হব আল্লাহর রাস্তায়। 1 বার নয়, 10 বার, 10 বার নয়, 20 বার, 100 বার জীবন দিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, দেশের জন্য, দেশের জন্য বসেন, বসেন। দেশের জন্য মায়া, মমতা, ভালোবাসা থাকতে হবে। ঠিক কিনা বলেন? থাকতে হবে কিনা ভাইরা আমার? তো যে কথাটা বলতেছিলাম, হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান, হযরতে কে? সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে খেয়াল করেন, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্ত্রীর সাথে খেয়ানত করেছিল সাদাবাতুল আনসারী, ওই রাখাল বলতেছে, হ্যাঁ, একজনকে দেখি যে নাকি প্রতিদিন রাত্রে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। কথা বুঝতে পেরেছে? হযরতে সালমান ফারসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 দেখতেছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার মধ্যে কাঁদতেছে। সেজদার মধ্যে কি? কাঁদতেছে। কথা বুঝতে পেরেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে সালাবাকে ধরলেন, বলতেছেন, আসো, তোমার ব্যাপারে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, রাসূল ক্ষমার ঘোষণা দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এই কথা বলে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 হাত ধরে ক্ষমার ঘোষণা দিয়ে মসজিদে নববীতে টেনে টেনে আনছেন।
এমন সময় নবীজি ফজরে দাঁড়াইছে। নবীজি কি ফজরে দাঁড়াইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাহাবাকে নামাজের মধ্যে দাঁড় করাইলেন। এমন সময় মুসলমান ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। শুনে রাখো মুসলমান ভাইরা, দিল দিয়ে শুনো, দিল দিয়ে শুনো। দিলের মধ্যে যদি বক্রতা থাকে হেদায়েত পাইবে না। মনে রাখবা, দিন ধর্মের সাথে বেয়াদবি করবা না, ধ্বংস হইয়া যাইবা। আজ পর্যন্ত কোনো ব্যক্তি দিন ধর্মের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করে টিকতে পারে নাই। আমি আপনিও টিকবো না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজি তেলাওয়াত করলেন, যার অর্থ হলো, হে দুনিয়ার মানুষেরা, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল বানায় রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন একটা সময় আসবে কবরের সাক্ষাৎ তোমরা পাইবা, কবরে তোমাদের আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই আয়াত শোনার পরে হযরতে সাহাবা জোরে চিৎকার দিয়ে বললেন, হে আল্লাহ! জোরে তাকবীর দিলেন, বলেন আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। শয়তান আমাদের থেকে দূর হয়ে যাক, বলেন আল্লাহু আকবার। জোরে তাকবীর দেওয়ার পরে হযরতে সাহাবা দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে সাহাবা দুনিয়ার বেঁচে নাই। নামাজ শেষ করলেন, নবীজিকে হযরতে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাহাবা তো দুনিয়াতে নাই। নবীজি বললেন, দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করা হলো। ভাইরা আমার, জানাজার খাটিয়া নবীজি বললেন, আমার কাছে দাও। হযরতে সাহাবা এমন তওবা করেছে, সাহাবার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর সাহাবী সন্তুষ্ট, পুরা দুনিয়াবাসী সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। জানাজার খাটিয়া নবীজি নিজেই নিলেন, আর বললেন, আজকে তোমরা তাড়াতাড়ি হাঁটিও না, আস্তে আস্তে হাঁটো। নবীজি নিজেও আস্তে আস্তে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি কেন হাঁটতে মানা করেছেন? আস্তে আস্তে হাঁটতে কেন বলেছেন? ও আমার সাহাবীরা, এই জন্য বলেছি আস্তে আস্তে হাঁটতে। আজকের এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে এত বেশি ফেরেশতা আসছে, আমার ডানে বামে সামনে পিছনে পায়ের নিচে উপরে নিচে সকল জায়গায় ফেরেশতা আর ফেরেশতা, এত বেশি ফেরেশতা। ফেরেশতার কারণে আমি তাড়াতাড়ি হাঁটতে পারতেছি না। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি দোয়া করলেন, আল্লাহ, আপনার বান্দা আমার সাহাবী সাহাবাকে আপনার হাতে উঠাইয়া দিলাম। আয় আল্লাহ, মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দিয়েন। ভাইরা আমার, নবীজির দোয়ার বরকতে বিশ্ব নবীর সাহাবী হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার সাগরে ডুব দিয়ে জান্নাতবাসী হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই কথাই আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে। কিসের সাথে? একনিষ্ঠতার সাথে। তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবাইদাকুম সাইয়্যাতিকুম, অর্থাৎ তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। তওবা যদি একনিষ্ঠতার সাথে হয়, সুদ খাওয়ার গুনাহ আল্লাহ maaf করে দিবে। তওবা যদি একনিষ্ঠতার সাথে হয়, অধিকার আদায় করার পরে ঘুষ খাওয়ার গুনাহ আল্লাহ maaf করে দিবে। তওবা যদি একনিষ্ঠভাবে হয়, কবিরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। মায়ের সাথে
সাথে বেয়াদবির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবেন, বান্দা তুই যেহেতু আমার, অন্য কারো নয়, মাফ করার মধ্যেই ক্ষান্ত হব না, মাফ করার মধ্যেই ক্ষান্ত হব না। আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এমন জান্নাত তোমাকে দিব যেই জান্নাতের মধ্যে তুমি বসবা অথবা দাঁড়াইবা আর পায়ের নিচে দেখবা নহর আর নহর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এমন নূর তোমাকে দেওয়া হবে। এমন নূরের ব্যাখ্যা হলো, যখন ফুলসিরাত তুমি পার হবা, অনেক বড় রাস্তা যেটা একেবারেই চিকন থাকবে, জাহান্নামের মাঝখানে তৈরি করা হবে। এমন সময় তোমার জন্য নূরের ঝলক আসবে, আর ওই নূরের ঝলক দিয়া বিজলির ন্যায় তোমাকে ফুলসিরাত পার করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে ভাইরা আমার। আর 9টা বিষয় মানতে হবে। কয়টা বিষয়? 9টা বিষয় মানতে হবে। 9টা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি। কয়টা বিষয়? 9টা বিষয়। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারনি রব্বি বিতিসআইন, আমার রব, আমার প্রভু আমাকে 9টি বিষয় আদেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হয় না? আল্লাহকে হাত দেখান, আল্লাহকে হাত দেখান। একটু সামনে চলে আসেন সবাই। লা ইলাহা, লা ইলাহা, সামনে ফাঁকা খালি জায়গা আছে, চলে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে রাখবেন 9টা বিষয়ের আগে, হেদায়েত কপালে থাকতে হয়। হেদায়েত কি? কপালে থাকতে হয়। ভাইরা মনে রাখবেন, আমি মুসাফির মানুষ। আবু তালেব কি করে নাই ইসলামের জন্য? কি করে নাই? ওলামায়ে কেরাম আছেন এখানে। 3 বছর গাছের লতা পাতা খেয়ে বিশ্বনবীর সঙ্গ দিয়ে থেকেছেন, বাতিজার মোহাব্বতে, ভালোবাসায়। কিন্তু ওই যে বংশের ভালোবাসা, ব্যক্তির পূজা, কবিলার গোত্রের পূজা, গোত্রের ভালোবাসার কারণে যখনই কালেমা পড়তে চায়, তখনই চিন্তা করে, আহারে বাপ দাদা তো এই ধর্ম ছিল না, বাপ দাদা তো কি এই ধর্ম ছিল না, তখনই বাধাপ্রাপ্ত হয়ে যেতেন। ওনার শাস্তি কি হবে? মিশকাত শরীফে আছে। মিশকাত শরীফে কি আছে? নবীজি বলছেন, নবীকে আল্লাহ বলতেন, হে নবী আপনি বলে যান, বাধ্য করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে চান, যাকে পছন্দ করেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান, আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য দিল খোলা করে শুনেন, মহাব্বতের সাথে শুনেন, ভালো করে শুনেন। মনে রাখবেন ভালো করে, আমরা কোনো রাজনীতি করি না, কোনো জালেমকে সাপোর্ট করি নেই, করব না। আমরা উলামায়ে কেরাম, আমাদের কাজ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হলো নবীদের কাজ। নবীরা যেরকম মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়েছে, আমরাও আপনাদের কাছে পৌঁছায়া দিব। আমরাও কি আপনাদের কাছে পৌঁছায়া দিব। আমরা হলাম দায়ী, কোরআনের বাণী হাদিসের বাণী পৌঁছায় দিব। এই কথাগুলি যদি শুনে আমল করতে পারেন, জান্নাত পেয়ে যাবেন। আর যদি আমল না করেন, অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবো, রব্বুল আলামিন, ফরিদপুর গিয়েছিলাম, আলোচনা করেছি, কোরআন দিয়ে দাওয়াত দিয়েছি, হাদিস দিয়ে দাওয়াত দিয়েছি। আল্লাহ, এই লোকরা আমল করেছে, এরা আমল করে নাই। সেই দিন আল্লাহ উত্তম ফয়সালা করবে যার যার তাকদীর অনুযায়ী। এই জন্য বলতেছিলাম, নবীজিকে আল্লাহ আদেশ করেছেন 9টি বিষয়। কয়টি বিষয়? 9টি বিষয়
বিষয়। নবীজি বলেন আমারনি রব্বি বিতিসআইন, আমার আল্লাহ আমাকে 9টি বিষয় আদেশ করেছেন। 1 নম্বর হলো খশিয়াতিল্লাহি ফিসসিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় পাইতে হবে, প্রকাশ্যে ভয় পাইতে হবে, গোপনেও ভয় পাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রকাশ্যেও কি করতে হবে? ভয় পাইতে হবে, গোপনেও কি ভয় পাইতে হবে। একটা ঘটনা শুনবেন, রাজি আছেন শুনতে? প্রকাশ্যে ভয় পাইবেন, গোপনেও ভয় পাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক রাখাল তিনি বকরি চরান। কি চরান? বকরি চরান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাতে সকালে প্রজাদের খোঁজ খবর রাখতেন, কে কি অবস্থায় আছে। হযরত ওমর একদিন গিয়ে ওই রাখালের সামনে পড়লেন আর বলতেছে, হে রাখাল ভাই। রাখালকে দেখছেন নামাজ পড়ছে, বলতেছে, রাখাল ভাই খুব ক্ষুধা লেগেছে, একটু দুধ দাও আমাকে। রাখাল বলেছে, দুধ দেওয়া যাবে না, মালিকের অনুমতি নেই। কথা বুঝিয়ে সংক্ষিপ্ত আকারে বলছে। এক পর্যায়ে বলছে, খুব ক্ষুধা লাগছে, একটু দুধ দাও না আমাকে। না, দুধ দেওয়া যাবে না। দুধ যদি নাই দাও, একটা বকরি আমার কাছে বিক্রয় করো, বকরির বিনিময়ে আমি তোমাকে দিনার দিব, টাকা দিব, পয়সা দিব, ওই পয়সা তুমি কাজে লাগাইতে পারবা। কথা বুঝতে পেরেছে? আর এতে তুমি উপকৃত হইবা, আমিও কি হব? উপকৃত হইব। তখন ওই রাখাল বলতেছে, দেখেন আমাকে তো আমার মালিক আপনাকে দুধ দিতেও বলেনি, বকরি বিক্রয় করতেও আপনার কাছে কি বলেনি। শাসনটা চলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত আছেন আমাদের সামনে আল্লাহ। কে? আল্লাহ। কথা বুঝতে পেরেছে? এখন রাখালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে এখানে তো ওমরও নাই আর আল্লাহ তো নাই। রাখাল বলতেছে ওমর বলতেছে না, বলতেছে, হে ভাই, ওমর তো ছদ্মবেশে আসছে। বলতেছে হে ভাই, এখানের মধ্যে ওমর নাই, কথা ঠিক আছে, কিন্তু ওমরের আল্লাহ যিনি, তিনি তো এখানে বিদ্যমান আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার আপনার সামনে পিছনে ডানে বামে সব জায়গায় আছে। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। ওই রাখাল যেরকম ভাবে আল্লাহকে প্রকাশ্যে ভয় পাইত, ঠিক ওই রকম ভাবে গোপন ভয় পাইতেছেন, ঠিক কিনা বলেন? সে যুগের রাখালদের ঈমান যেরকম ছিল, সাহাবীদের যুগে রাখালদের ঈমান যেরকম ছিল, এই যুগের বড় ব্যক্তিদের ঈমানও তেমন নাই, ঠিক কিনা বলেন? এই জন্যে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিয়েছেন, ভয় পাইতে হবে আমি আল্লাহকে প্রকাশ্যে এবং গোপনে। ফি খশিয়াতিল্লাহি ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে ভয় পাইতে হবে। ওয়া কালিমাতিল আদলি ফিল গযবি ওয়ার রিদা, ন্যায়নিষ্ঠার কথা বলতে হবে, রাগ অবস্থায় মেপে কথা বলতে হবে, আবার খুশি অবস্থায়ও মেপে কথা বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ করেন, ওয়াল গযবি ফিল ফাকরি ওয়াল গিনা, ধনী এবং গরিব অবস্থায় চলাফেরা স্বাভাবিক থাকতে হবে। আজকে টাকা আসতে আজকে অনেক খরচ করলা, কালকে টাকা নাই, কালকে মানুষের কাছে হাত পাতলা, তা হবে না, তা হবে না। সর্ব অবস্থায় নিতে হইতে হবে। নবীজি বলেন 4 নম্বরে আল্লাহ আদেশ দেন, ওয়াসিলু মান কাতাআনি, আল্লাহ আমাকে আদেশ করেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, আমি আল্লাহ, আমি রাসূল যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখি। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ওয়া আনুতিয়া মান হারামানি,
যে ব্যক্তি কিছুই দেয় না তাকে যেন দেই, বখিল কিছুই দেয় না, বখিলকে তুমি দাও। তোমার যেই বন্ধু তোমাকে কিছু খাওয়ায় না, তুমি কিছু খাওয়াও। তোমার যেই প্রতিবেশী তোমাকে কিছু দেয় না, হাদিয়া তোফাও দেয় না, তুমি তাকে দাও। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, আমি যেন ক্ষমা করে দেই যে আমার প্রতি জুলুম করে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ক্ষমার গুণ বহুত বড় গুণ, মহৎ গুণ। এই ক্ষমার গুণ হলো আল্লাহ, আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে বললেন, অমুক ব্যক্তি জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, আল্লাহর বান্দা, হে রাসূলের সাহাবী, আল্লাহর রাসূল বলেছে তুমি জান্নাতি। বলে দাও কোন আমল করো তুমি জান্নাতে যাইবা। তুমি জান্নাতে যাওয়ার জন্য কোন আমল করো? না রে ভাই, আমি কোন আমল করি না, জান্নাতে যাওয়ার কোন আমল আমার কাছে নাই। না না আছে, যদি না থাকতো রাসূল বলতো না তুমি জান্নাতি। কোনো না কোনো আমল করো। না ভাই, আমার তেমন সুন্দর নামাজও নাই, আমার তেমন সুন্দর যাকাতও নাই, আমার তেমন সুন্দর হজও নাই, আমার তেমন সুন্দর জিকিরও নাই। না না, কোনো একটি আমল আছে যে আমলের কারণে তোমাকে জান্নাতি বলেছে। এরপরে বলতেছেন, আমার কোনো আমল নাই, তবে আমি প্রতিদিন ঘুমানোর আগ দিয়ে কথা বলি, আল্লাহ আমাকে সারাদিন যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, এই যে আমার সাহাবী ঘুমানোর আগ দিয়ে সবাইকে ক্ষমা করে দেয়, এই ক্ষমার গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার অমুক সাহাবীকে ক্ষমা করে জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বিশ্বনবী বলেন ক্ষমার গুণ আনতে হবে। হে আমার সাহাবীরা, শুনে রাখো, আল্লাহ আমাকে আদেশ করেছেন, ওয়াফু আম্মান যালামানি, আমি যেন ক্ষমা করে দেই যে আমার প্রতি জুলুম করে। আপনারাও ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আমিও ক্ষমা করে দিয়েছি, দিবেন তো ইনশাআল্লাহ? যে কষ্ট দেয়, মুখ দিয়ে কষ্ট দেয়, হাত দিয়ে কষ্ট দেয়, মার দিয়ে কষ্ট দেয়, জায়গা জমিন দখল করে কষ্ট দেয়, ভাইরা আমার, তাকে ক্ষমা করে দেন। যদি ক্ষমা করে দেন, ক্ষমার গুণ যদি আপনার ভিতরে চলে আসে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 8 নম্বরে নবীজি বলেন, আমার রব আমাকে আদেশ করেছে, ওয়াইয়াকুনা সামতি ফিকরা, আমার চুপ থাকা যেন আল্লাহকে নিয়ে চিন্তার কারণ হয়। ওয়ানুতুকি যিকরা, আমার কথা বলা যেন আল্লাহর জিকির হয়। ওয়াইবিরি ওয়ানজিরি ইবরা, বস্তুর দিকে আমার লক্ষ্য করা যেন বস্তুর প্রতি ভালোবাসা তৈরি না হয়ে আল্লাহ যে সৃষ্টি করেন তার ভালোবাসা তৈরি হয়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, ওয়া আমারু বিল মারুফ, আমি যেন ভালো কাজের আদেশ করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে আজকে যে আলোচনা করেছি, আলোচনার মূল পয়েন্ট হলো আল্লাহর কাছে কাঁদতে হবে। এমন ভাবে কাঁদতে হবে যেভাবে হযরতে দাহিয়া কালবি কেঁদেছে, এমন ভাবে কাঁদতে হবে যেভাবে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সালাবাতুল আনসারী কেঁদেছে। এমন ভাবে যদি কাঁদেন, অবশ্যই অবশ্যই যত বড় গুনাহগার হক আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। কাঁদবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে দিয়ে যাব 3টি কাজ। কয়টি কাজ? 3টি কাজ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কাজ হলো, আমার আগে হুজুর নামাজের আলোচনা করেছে, সেদিকে আমি যাব না। 1 নম্বর কাজ হলো দৈনন্দিন কুল হুয়াল্লাহ সূরা ইখলাস কমপক্ষে 10 বার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যদি 9 বার পড়েন 3 খতম কোরআন পড়ার নেকি পেয়ে যাবেন। আর যদি 10 বার পড়েন তাহলে 3 খতম 10 পারা পড়ার নেকি পাবেন। ভাইরা আমার, আমরা অনেকে কোরআন পড়তে পারি না, নামাজও ভালো পড়তে পারি না। একটু স্মরণ করে বসে বসে বাবার নামে, মায়ের নামে অন্ততপক্ষে দৈনন্দিন 10 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস কে কে পড়বেন? আল্লাহকে হাত দেখান। পড়বেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো, জীবনে আর কিছু করেন বা না করেন,
একটা ছেলে অথবা একটা মেয়েকে কওমি মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? ছেলে যদি থাকে ছেলেকে পড়াবেন, মেয়ে যদি থাকে মেয়েকে পড়াবেন। মেয়ে নাই মেয়ের ঘরে ছেলেকে পড়ান, ছেলে নাই ছেলের ঘরে ছেলেকে পড়ান, ছেলের ঘরের মেয়েকে পড়ান। বিশেষ আবদার, আজকে আপনাদের মাঝে এসেছি, জানি না আর কবে আসি, জানি না জীবিত থাকি কিনা, এটাও জানি না কবে মারা যায়। এই কথাটা স্মরণ রাখবেন। কওমি মাদ্রাসায় পড়ালেখা করা মানে হলো মকবুল মাদ্রাসায় পড়ালেখা করা। মেহেরবানি করে একটা সন্তানকে কওমি মাদ্রাসায় দিবেন, ছেলে হোক মেয়ে হোক নাতি হোক। কেউ যদি না থাকে, গ্রামের একটা ছেলেকে, মহল্লার একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর কাজ গেল গা। 3 নম্বর কাজ আপনার করতে হবে, সেটা হলো যদি সময় থাকে জীবনে মৃত্যুর আগ দিয়া উলামায়ে কেরামের অধীনে যে তাবলীগ জামাত চলে, ওই তাবলীগ জামাতে গিয়া 3 চিল্লা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মৃত্যুর আগ দিয়ে 3 চিল্লা দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান, আল্লাহকে হাত দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, বলেন আমিন। ভাইরা আমার, আবারও বলতেছি, মৃত্যুর আগ দিয়ে 3 চিল্লা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চিল্লা যদি দেন, দাওয়াতে তাবলীগের মেহনত, হক মেহনত। মনে রাখবেন, আমাকে প্রচলিত আপনারা বক্তা মনে করবেন না। আমার মূল কাজ হলো দরস তাদরিস, পড়ালেখা করানো, হাদিসের পাঠ দেওয়া। মসজিদে এখানে কিছু খাস মুসল্লি আছে, প্রিয় মোহাব্বতের লোকেরা আছে, ভালোবাসার লোকেরা আছে, তারা দাওয়াত দিয়েছে, তাদের আবদারে আসছি। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই জন্য বলতেছি, আপনারা যারা বাড়িতে আছেন, বাড়িতে থাকেন, মুরব্বীরা, বাবারা, চাচারা, মৃত্যুর আগ দিয়ে তাবলীগের প্রকার 2 গ্রুপ হয়ে গিয়েছে। এক গ্রুপ হলো সাদিয়ানি, বন্ড গ্রুপ, তাদের সাথে উলামায়ে কেরাম নাই। আরেক গ্রুপ হলো গ্রুপ না, একটাই মেহনত পুরা দুনিয়াতে চলতেছে উলামায়ে কেরামের অধীনে। সেই উলামায়ে কেরামের অধীনে জোর চলতেছে টঙ্গীর ময়দানে। ভাইয়েরা আমার, এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। ওই ইজতেমায় যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের সাথে থাকবেন, কামিয়াবি হয়ে যাবেন। যদি আপনার তাবলীগে যেতে ভালো না লাগে, সর্বশেষ কথা হলো 3 নম্বরের সর্বশেষ কথা, কোন হক্কানি পীর মাশায়েখ। আপনাদের বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। আল্লাহু আকবার। এই ফরিদপুরকে পুরো বিশ্ব চিনে। পুরো বিশ্ব কি? শামসুল হক ফরিদপুরীর দেশ। কার দেশ? জোরে বলেন। এই শামসুল হক ফরিদপুরীর জীবনী যদি আলোচনা এখন করি, ফজর হয়ে যাবে, দুপুর হবে, আবার রাত আসবে, আলোচনা শেষ হবে। ওই শামসুল হক ফরিদপুরীর দেশে বসে আপনাদেরকে বলতেছি, কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, কারো কাছে মাথা নত করবেন না, কোন দরবারে যাবেন না, ভণ্ড দরবারে যাবেন না। এরকম ভাবে আপনারা যাবেন হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে বাইআত গ্রহণ করে পরকালের সফলতা অর্জন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।